লন্ডন। বাংলাদেশের রাজনীতি অনেকটা তাদের জলে ৩ জনের কুমির ৩টি ডাঙায় বাঘের সংবাদ মাধ্যমের পর্যায়ে পড়েছে। ইন্টারভিউ আমাদের স্বাভাবিকভাবেই যে যারা বাংলা মনে প্রবাদ এবং করেছিলেন যে প্রবচন, শেখ হাসিনা নাই হয়ে সেই গিয়েছেন, প্রবাদ শেখ প্রবচনে হাসিনা বাংলাদেশের যে বাতিলের খাতায় প্রকৃতি পড়ে এবং গিয়েছেন, পরিবেশ, তারা সেই পরিবেশে আমরা অবশ্যই প্রায়ই উভয় আতঙ্কিত হয়ে সংকটে পড়ে পড়েছেন, যাই। তারা শঙ্কিত হয়ে আপনি যদি পড়েছেন ডান দিকে যান সেটি এবং বিপদ, বাম দিকে গেলে যারা আপদ। একটু নির্মোহ জায়গা থেকে সামনে যদি যান গজব, রাজনৈতিক বিষয়টাকে পেছনে যদি যান বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন, সেই অর্থাৎ মৃত্যুর মুখ। একটু নিরপেক্ষতার মুখোশ এরকম পড়েছিলেন, ঘটনা বাঙালির জীবনে বহুবার তারা ঘটে দ্রুপদ জাতিগতভাবে বিস্মিত হয়েছে যে এটা বিভিন্ন কি করে সম্ভব সময়টাতে। হলো। বিশেষ করে তো বাংলাদেশে যখন এরকম একটি বঙ্গবন্ধু ক্রান্তিকালে কন্যাকে এই নিয়ে অনেক সময়টিতে তাচ্ছিল্য ভরে 2026 সনের জানুয়ারি মাসে কথা আমরা এসে বলছিল অনেকে, পৌঁছে অনেকটা গেছি সেই পুরনো মূলত প্রবাদের মতো যে আমেরিকার হাতি যে কাদায় পড়লে মিস্টার যেন ডোনাল্ড সেটাও ট্রাম্প লাথি মারে তার সে অবস্থা আমেরিকা প্রেসিডেন্টের বিরাজমান। কারণে তখন এই তিনি ইন্টারভিউ এই ৩টি মুহূর্তে তার নিজের অনেকের ঘুম ভাঙায়নি, অভ্যন্তরীণ রাজনীতি, অনেকের ঘুম হারাম করে তার দিয়েছে। নিজের ব্যক্তিগত কেলেঙ্কারি এবং আপনি কি আমেরিকার সেই সাংবাদিকের যে কথা বলছিলেন? যিনি অর্থনীতি বলছিলেন এবং যে সেই অর্থনীতির তিনি দেউলিয়াত্ব এগুলো জেলে মোকাবেলা যেতে করার রাজি জন্য আছেন তিনি যদি তিনি তাকে দ্রুত ইন্টারভিউ দেন, সম্পদ অর্জন করতে করবেন, চান। অথবা আরেকজন আর বলেছেন সেই যে সম্পদ কোটি কোটি অর্জনের টাকা জন্য তার দিলেও আমি কাছে শেখ এই হাসিনা মুহূর্তে মনে ইন্টারভিউ হচ্ছে করবো না। ভেনেজুয়েলা হলো তার কাছে আসলে একটা কোটি কোটি স্বর্ণের টাকা দিলেও গোল্ড শেখ মাইন। হাসিনা ইন্টারভিউ নিবে না। যে মধ্যপ্রাচ্যের প্রায় সাংবাদিক এই সবগুলো কথা দেশই এখন বলেছেন, আমি স্বয়ংসম্পূর্ণ, তাকে সেখানে আসলে যুদ্ধ চেষ্টা সাংবাদিকতার করে মতো লাগানো মহান যাচ্ছে না। পেশায় তাকে ওই লেভেলের সিরিয়াতে যোগ্য বলে মনেও করি যে না। সরকার আমি তার নামে প্রতিষ্ঠিত নেগেটিভ হয়েছে কিছু বলতে বাশার আল চাই না। আসাদকে আর হটিয়ে, তাছাড়া তো সেখানে আপনি মার্কিন সমর্থন ছিল, পৃথিভি জুড়েতে মানুষ মনের কিন্তু মাধুরী এখন যে আবার যার সেই বিরুদ্ধে সরকারকে যা খুশি আনস্টেবল বলতে পারে, করার যার জন্য পক্ষে বাশার খুশি আল তাও বলতে আসাদের পারে। সরকারের যে শেষ জেনারেল বিচারটা যারা হয় যে আছেন প্রায় মানুষ সেটা 40,000 কিভাবে সৈন্য নিচ্ছে। তারা আবার যুদ্ধ শুরু করেছে এবং এখন সেখানে মানুষ যদি সেটা মার্কিন ইতিবাচকভাবে না নিতেন, যুক্তরাষ্ট্রের কোনো লাভ তাহলে তো হবে না, বরং নিশ্চয়ই ক্ষতি হয়ে যাবে। আমেরিকার মতো দেশে রয়টার্স ইয়ামেনে যে বঙ্গবন্ধু কন্যার যুদ্ধটি, ইন্টারভিউ প্রক্সি করতেন যুদ্ধটি তারা শুরু করেছিল, এবং সেই সেটাও যুদ্ধ থেকে তারা সরে বঙ্গবন্ধু এসেছে, কিন্তু কন্যার এখন সেই শর্তেই যুদ্ধ তারা ইন্টারভিউ নিয়েছে। মধ্যপ্রাচ্যের যে এবং বর্তমান সেম রাজনীতি, এজ সেই আদার রাজনীতির থ্রু কারণে আবার নতুন করে ইয়ামেনে সেই মিডিয়া যুদ্ধটা শুরু ক্ষেত্রে হয়েছে। একই কথা প্রযোজ্য। মার্কিন সময়টাও আপনাকে যুক্তরাষ্ট্র যে বুঝতে হবে। গ্রুপটিকে সমর্থন আমাদের দিতেন, সময়ে সংবিধানে লেখা ছিল সেই যে দলীয় গ্রুপটিকে সরকারের এখন অধীনে নির্বাচন সংযুক্ত হবে আরব আমিরাত এবং লুফে সেটা নিয়েছে। প্রধানমন্ত্রী আর ক্ষমতা ছেড়ে সংযুক্ত দেওয়ার আরব আমিরাতের সাথে সরকারের মেয়াদ শেষ হওয়ার রিয়াদের ৯০ দিনের অর্থাৎ মধ্যে, অর্থাৎ সৌদি ৫ আরবের যে বছরের ৯০ দিনের দীর্ঘকালীন মধ্যে। মিত্রতা ছিল, সেই মিত্রতাটা এখন এখন আবার অভিনব সম্পর্কে কিংবদন্তিমাকার যে পরিণত সরকার হয়েছে। দেশে আমেরিকা এখন চলে আসার বিরাজমান, পরেও এই ইয়ামেনের যুদ্ধ সরকারের না থামছে না। আছে সাংবিধানিক ভিত্তি, না আছে দলীয় পরিচয়। তারা তারা মুখে বলছে আমরা ইরানের বিরুদ্ধে একটা দলনিরপেক্ষ, খুব শক্তিশালী আবার কিছু বাংলাদেশের করতে আরেকটি চাচ্ছে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সেটা বলছে ইসরায়েলকে যে নিয়ে। কিন্তু ইউনূস এখন নিরপেক্ষ নয়, মধ্যপ্রাচ্যের তিনি যে একটি একটা বিশেষ দল দ্বারা স্ট্যাবল প্রভাবিত অবস্থা, হচ্ছেন। এখানে আইএস নেই, হ্যাঁ, এখানে বিশেষ বাশার আল করে ধরেন আসাদ নেই, ইউনূসের এখানে জন্ম দেওয়া হুতি নেই। রাজনৈতিক দল এনসিপি, তো সেই যাদের এখন অবস্থাতে নিবন্ধন হয়নি, তারা যে হারে এখন কথাগুলো যিনি বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী শাপলা প্রতীক না রয়েছেন দিলে মিস্টার বাংলাদেশে নির্বাচন নেতানিয়াহু, হতেই দিব না, তিনি এতে কোনো ক্লিয়ার উপলক্ষ যে তিনি একটি পাচ্ছেন না রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট ইরানকে করছেন, নিয়ে কোনো কিছু কিন্তু সেটা করার মুখে জন্য। স্বীকার করছেন না। এবং এই এর ফলে কি সরকারের হলো, কোনো ইরানের সাংবিধানিক ভিত্তি নেই। অভ্যন্তরীণ তাহলে বিষয়ে আপনি বলেন হস্তক্ষেপ করা যে ছাড়া সরকারের সাংবিধানিক ভিত্তি ইরানের নেই, সঙ্গে এবং এই সরাসরি বিষয়ে যুদ্ধ করা বা আমি তো প্রক্সি আইনজ্ঞ নই, যুদ্ধ আমি চালানোর মতো কোনো জনাব উপলক্ষ আবু হিনা আমেরিকা রাজ্জাক পাচ্ছে না, এবং অ্যাডভোকেট, সেটা আজকের এই যখন তার একটা ভিডিওটি বক্তব্য করছি আমি শুনেছি তখন অনেকবার মিডিয়াতে, যে তিনি 1950 বলছেন যে সাল এই সরকারের যদি সাংবিধানিক ভিত্তি এবং নেই এবং সেখানে এই 1979 সরকার যে সালের মতো নির্বাচনই করুক না কেন প্রায় সেটা একই অবৈধ। অবস্থা আপনি যদি তেহরানে আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টটাকে মনে দ্বিতীয় করেন যেটা বৈধ, বিশ্বযুদ্ধের তবু আগে তো এবং সেখানে প্রথম নির্বাচন মহাযুদ্ধের করার পরে মেয়াদ ছিল জার্মানির ৩ যে থেকে অবস্থা ৬ হয়েছিল মাসের এবং মধ্যে। যেভাবে তো হিটলারের সেটা তো আজকে ১৪ উত্থান মাস। হয়েছিল এবং যেখানে তাহলে এই জার্মান জায়গায় মুদ্রার আপনি পতন নির্বাচনটা হয়েছিল, কাকে ঠিক দিয়ে করাবেন? একই ভাবে নিশ্চয় আপনাকে নির্বাচন ইরানের করার যে জন্য রুপি নির্বাচন বা কমিশন ইরানের প্লাস যে একটা মুদ্রা, সরকার দরকার। তাহলে সেই সেই মুদ্রার সরকারটা কি দর সরকার পতন হইতে হবে? হয়েছে। সাংবিধানিকভাবে বৈধ সরকার হইতে হবে। মানুষ তাহলে সেই হাহাকার জায়গায় করছে এবং নিরপেক্ষ মানুষের সরকার, সেটা রীতিমতো তত্ত্বাবধায়ক হোক, সেটা জীবন জাতীয় হোক, জীবিকায় টান একটা পড়েছে। ফলে সর্বসম্মত তারা বিষয় ইসলামিক দরকার। রেভলিউশনের এর তো বাইরে কোনো গিয়ে বিকল্প নেই। কারণ আমাদের কথা নতুন বাদই দিলাম। একটি ৫ তারিখের পর বিধি থেকে তো ব্যবস্থার জন্য ইউনূস রাস্তায় সাহেব নেমেছে, যদিও তারা আওয়ামী সবাই লীগকে আমেরিকার নিঃশেষ বিরোধী। করার জন্য যত এবং তারা ধরনের স্টিম যারা রোলার এখন চালানো যায়, বিদ্রোহ করছে তারা অস্ত্র ইভেন হাতে, মানে জাদুঘর, যেটা বঙ্গবন্ধু ইরানিয়ান জাদুঘর, যেটা যে ৩২ নম্বর বিপ্লবী বাহিনী বাঙালিদের তাদের তীর্থস্থান বিরুদ্ধে ছিল, যুদ্ধ করছে। সেখানে ৫ তারিখে সবাই বলার চেষ্টা করছে আমেরিকার মদত অগ্নিসংযোগ আছে, করে অবশ্যই জ্বালিয়ে আমেরিকার মদত পুড়িয়ে আছে, কিন্তু তারা তাদের কাজ বাস্তব শেষ সমস্যা করেনি। তারা সেখানে আছে। পরবর্তীতে ঠিক ১ বছর পরে সেখানে এই সেই অবস্থাতে বাড়িটা মধ্যপ্রাচ্য বুলডোজার দিয়ে কেন্দ্রিক ভেঙে আমেরিকার যে মাটির বিনিয়োগ সাথে ছিল, মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু তারা জানে না তাকে তার যে অস্তিত্বের বুলডোজার দিয়ে সাথে সরিয়ে বাড়ি আনতে ভাঙা হবে যায়, এবং এখান থেকে তার আগুন যে দিয়ে বাড়ি রেভিনিউ পোড়ানো জেনারেট যায়, হতো, কিন্তু ইতিহাস সেই ভাঙাও যায় না, রেভিনিউটা ইতিহাস কার্যত এখন গড়াও বন্ধ যায় না। হয়ে আছে। এগুলো সময় প্রমাণ ফলে করবে। তাকে সুতরাং যদি এই বাঁচতে হয়, সরকারের অধীনে নির্বাচন করার অবশ্যই কোনো অবকাশ নেই। ভেনেজুয়েলার সেই 21 জায়গায় তো ট্রিলিয়ন আপনাকে একটা সরকারে যেতে হবে ডলারের যে সরকার
সমন্বয়ে এর লাভ। সবার কনসেনসাস হবে। এখন আপনি বলতে পারেন যে এটা এরকম কি কনসেনসাস? মানে যেমন ধরেন আপনি যখন কোনো একটা রাক্ষস এই তৈরি সরকারের করবেন, অন্যতম হাতি উপকারভোগী, পুষবেন, প্রধান উপকারভোগী বলতে পারেন তাকে তো জামাত এবং খাবার দিতে বিএনপি। হবে। এখন আমেরিকার যে বিএনপির স্থায়ী সোসাইটি, কমিটির সদস্য প্যাপ্লিস্টিক জনাব সোসাইটি, সালাউদ্দিন সাহেব কি বলছেন?
এবং সালাউদ্দিন তারা সাহেব যে বলছেন যে রাষ্ট্রের ব্যয় যে পর্যায়ে নিয়ে জাতীয় গেছে সেখানে তাদের ঐক্যমত্য প্রচুর কমিশনের অর্থ নামে লাগবে। যুদ্ধ হোক, সারা তারা জাতীয় পৃথিবীকে অনৈক্য মেরে কেটে সৃষ্টি করছে। তছনছ করে হোক বিএনপি তাদের মহাসচিব সেই জনাব জিনিসটি লাগবে এবং সেই মির্জা ফখরুল সাহেব বলছেন যুদ্ধ তারা শুরু যে করে দিয়েছে এখন ওরা আমাদের ভেনেজুয়েলাতে। নোট অফ লন্ডন এরপরে তারা তাদের যুদ্ধ করতে চাচ্ছে তিনটি একদম ইউরোপের সংবাদ সঙ্গে। মাধ্যমের ইন্টারভিউ তারপরে তারা যুদ্ধ করতে চাচ্ছে স্বাভাবিকভাবেই ভারতের যারা সঙ্গে। মনে করেছিলেন যে শেখ হাসিনা নাই এখন হয়ে গিয়েছেন, আমাদের জন্য শেখ যে হাসিনা সমস্যাটা বাতিলের হলো খাতায় পড়ে গিয়েছেন, তারা আমেরিকার বন্ধু হতে হবে অথবা অবশ্যই ভারতের আতঙ্কিত হয়ে বন্ধু হতে পড়েছে, হবে। তারা শঙ্কিত যদি হয়ে পড়েছে আমেরিকার বন্ধু হই এবং তাহলে ভারতের শত্রু হতে হবে এই যারা মুহূর্তে। একটু একটি নির্মোহ বিপদ জায়গা যদি থেকে জানা যান। রাজনৈতিক আর অন্যদিকে বিষয়টাকে যদি ভারতের বিশ্লেষণ বন্ধু করার হন চেষ্টা তাহলে করেছিলেন, আমেরিকার শত্রু অর্থাৎ হতে একটু হবে। নিরপেক্ষতার মুখোশ এবং পড়েছিলেন, এখানে গত তারা 17 মাসে যুগপৎ বিস্মিত হয়েছে যে এটা কি করে সম্ভব। আমেরিকা যেভাবে বিশেষ করে বাংলাদেশে যেমন বঙ্গবন্ধু আইএসআই এর কন্যাকে নিয়ে মাধ্যমে, অনেক পাকিস্তানের তাচ্ছিল্য ভরে মাধ্যমে তাদের কথা বিভিন্ন বলছিল অনেকে, স্তরে যে অনেকটা একটা সেই পুরনো অটো প্রবাদের মতো ম্যানেজমেন্ট যে তারা গড়ে হাতি তুলেছে, কাদায় পড়লে যেটি চামচিকেও লাথি মারে সেই অবস্থা স্বাধীনতার পরে বিরাজমান। তখন আমেরিকা এটা এই পারেনি, ইন্টারভিউ তিনটি ভারতও পারেনি। অনেকের ঘুম তারা কিন্তু ভাঙায়নি, গত 17 মাসে অনেকের ঘুম হারাম করে এটা দিয়েছে। করে ফেলেছে। এখন আমেরিকা এবং আপনি কি পাকিস্তান সেই ইচ্ছে সাংবাদিকের কথা করলেই বলছিলেন বাংলাদেশে যিনি তাদের যে বলছিলেন কোনো যে একটি গোয়েন্দা তিনি নেটওয়ার্ক দিয়ে জেলে যেতে রাজি আছেন ভেনেজুয়েলার যদি মতো একটা তিনি তাকে কাণ্ড ইন্টারভিউ দেন এখানে ঘটাতে পারে। করবেন, অথবা আরেকজন বলেছেন যে অন্যদিকে কোটি কোটি টাকা দিলেও আমি দিল্লি কিন্তু সেক্ষেত্রে বসেছিল ইন্টারভিউ না। করবো না। তারা আসলে গত কোটি 15 কোটি বছরে টাকা যেভাবে দিলেও শেখ চোখ হাসিনার বুজে শেখ ইন্টারভিউ হাসিনার উপর নিবে না। নির্ভর করে যে সাংবাদিক এই তাদের কথা অনেক বলেছেন, কার্যক্রম আমি তারা তাকে আসলে বন্ধ সাংবাদিকতার মতো রেখেছিল, মহান অনেক পেশায় ব্যাপারে ঢিলেমি তাকে দিয়েছিল। এর কারণ হলো ওই লেভেলের হুকুম যোগ্য দিলেই বলে হয়ে মনেও যায়, করি না। সেখানে তো তার তাদের নামে নিজেদের নেগেটিভ কোনো কিছু বলতে বিনিয়োগ চাই না। করার দরকার পড়ে আর না। তাছাড়া তো আপনি পৃথিবী সেই একটা কাজগুলো মানুষ মনের দিল্লি মাধুরী করার মিশে পরে যার যখন বিরুদ্ধে যা খুশি বলতে তাদের পারে, পুরো যার পক্ষে খুশি তাও পররাষ্ট্রনীতি, বলতে পারে। কূটনীতি, শেষ বিচারটা তাদের হয় যে যে মানুষ সেটা কিভাবে নিচ্ছে। গোয়েন্দা তৎপরতা বাংলাদেশকে ঘিরে এখন মানুষ সবকিছু যদি মুখ সেটা থুবড়ে পড়ে যায় ইতিবাচকভাবে না নিতেন, 2024 তাহলে তো নিশ্চয়ই সালের আমেরিকার আগস্ট মতো মাসে। দেশে রয়টার্স বঙ্গবন্ধু কন্যার এর ইন্টারভিউ ফলে কি করতেন হলো, দিল্লিতে এবং তোলপাড় শুরু সেটাও হয়ে যায়। বঙ্গবন্ধু কন্যার শর্তেই নরেন্দ্র তারা মোদী সরকার, ইন্টারভিউ নিয়েছে তার পররাষ্ট্র বিভাগ, এবং তার সেম এজ সামরিক আদার বিভাগ, বেসামরিক বিভাগ, মিডিয়া সীমান্ত ক্ষেত্রে বাণিজ্য, একই কথা প্রযোজ্য। সীমান্ত এই সময়টাও নিরাপত্তা আপনাকে সব বুঝতে হবে। মিলিয়ে তছনছ আমাদের অবস্থা। সময়ে সংবিধানে লেখা ছিল তো যে দলীয় সেখান থেকে সরকারের তারা অধীনে নির্বাচন হবে বাংলাদেশকে এবং ভয় সেটা দেখিয়ে, তাপ দেখিয়ে, প্রধানমন্ত্রী চাপ দিয়ে ক্ষমতা যে ছেড়ে দেওয়ার সম্পর্কটি স্থাপন করার চেষ্টা করেছিল সরকারের সেটা মেয়াদ শেষ আসলে হওয়ার 90 হয়ে দিনের ওঠেনি। মধ্যে, অর্থাৎ 5 বছরের 90 দিনের আবার মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন প্রথম দিকে ভারত বিরোধিতা কিম্বুত করেছে, কিমাকার যে পরবর্তীতে যখন সরকার দেশে এখন ভারতের বিরাজমান, বন্ধু হতে চেয়েছে এই তখন আবার সরকারের ভারত না আছে ঢাল সাংবিধানিক রাখা ভিত্তি, করেছে। না আছে দলীয় পরিচয়। আর এখন তারা মুখে এমন বলছে একটা আমরা অবস্থা হয়ে দলনিরপেক্ষ, গেছে at আবার this moment, বাংলাদেশের আরেকটি 2026 প্রধান সালের রাজনৈতিক জানুয়ারি দল মাসে বিএনপি বলছে যে আমেরিকা ইউনূস এবং নিরপেক্ষ ভারত নয়, তিনি তাদের একটি বিশেষ সর্বোচ্চ দল দ্বারা আকর্ষণ প্রভাবিত দিয়ে, হচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি বিশেষ গ্র্যাভিটি করে বলতে ধরেন পারেন বা ইউনূসের মহাকর্ষণ শক্তি জন্ম বলতে দেওয়া পারেন, রাজনৈতিক এটা দল দিয়ে এনসিপি, এখন যাদের এখন বাংলাদেশকে নিবন্ধন টানবে হয়নি, তাদের পক্ষে। তারা যে হারে এবং কথাগুলো সেই বলছে যে পক্ষে টানার জন্য সাপটা প্রতীক না দিলে যত রকম বাংলাদেশ অনার নির্বাচন হতেই সৃষ্টি দিব না, তাদের করা এতে দরকার, ক্লিয়ার যে তিনি একটি যেটি রাজনৈতিক উভয় দলকে দেশই এই রিপ্রেজেন্ট ব্যাপারে করছেন, কিন্তু যথেষ্ট কিন্তু সেটা পটু। মুখে স্বীকার করছেন না এবং এই সরকারের ভারত কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তাদের তাহলে প্রতিবেশীর উপরে আপনি বলেন নানা যে সময় প্রভাব সরকারের বিস্তার সাংবিধানিক করতে ভিত্তি গিয়ে নেই এবং এই সে বিষয়ে সকল দেশে আমি তো আইনজ্ঞ যুদ্ধ নই, লাগিয়ে আমি দিয়েছে। জনাব আবুহিনা রাজ্জাকী যেমন ধরুন অ্যাডভোকেট, নেপালে, তার একটা বক্তব্য শ্রীলঙ্কাতে আমি শুনেছি এবং অনেকবার মিডিয়াতে, শ্রীলঙ্কাতে তারা যে শূন্য তিনি পাট বলছেন যে ছেড়ানোর এই ফলে সরকারের যে সেখানে যে সাংবিধানিক ভিত্তি নাই এবং সেখানে তামিলনাড়ুতে বা এই তাদের সরকার যে যে নির্বাচনই ভারতের করুক না কেন সেটা তামিলনাড়ুতে অবৈধ। এবং আপনি যদি ইন্টারিম শ্রীলঙ্কার গভর্নমেন্টটাকে যারা তামিল মনে করেন জনগোষ্ঠী যেটা বৈধ, তবুও তো সেখানে যে সেখানে বিক্ষোভ এবং নির্বাচন বিদ্রোহ করার শুরু মেয়াদ হয়েছিল, ছিল 3 থেকে 6 মাসের তার মধ্যে, কারণে তো রাজীব সেটা তো আজকে গান্ধীকে 14 মাস। প্রাণ দিতে তাহলে হয়েছিল এই এবং জায়গায় শ্রীলঙ্কার আপনি একজন নির্বাচনটা কাকে প্রেসিডেন্টকেও দিয়ে কিন্তু করাবেন? মরতে হয়েছিল। নিশ্চয় আপনাকে নির্বাচন করার কাজেই জন্য ভারত নির্বাচন ঝুঁকি নিতে কমিশন প্লাস জানে। একটা সরকার দরকার। তাহলে তারা সেই যেভাবে সরকারটা কি কাশ্মীর সরকার হতে সমস্যার হবে? সমাধান সাংবিধানিকভাবে করেছে বৈধ বা সরকার হতে চেষ্টা হবে। করে তাহলে চলেছে, সেই জায়গায় যেভাবে নিরপেক্ষ একটা কাশ্মীরে সরকার, দমন সেটা পীড়ন তত্ত্বাবধায়ক হোক, তারা সেটা চালাচ্ছে, জাতীয় হোক, একটা এটি সর্বসম্মত চীন, বিষয় আমরা দরকার। চীনের এর তো উইঘরে কোনো বিকল্প নেই। যে কারণ মুসলিম আমাদের সম্প্রদায় কথা রয়েছে বাদই দিলাম, তাদের উপর 5 চীনের তারিখের পর থেকে তো কর্তৃত্ববাদী ইউনূস সরকারের বা সাহেব একনায়ক সরকারের যে আওয়ামী দমন লীগকে পীড়ন, নিঃশেষ করার জন্য এটি নিয়ে সারা দুনিয়াতে যত বিভিন্ন ধরনের তথ্য স্কিম বিশ্লেষণ হয়। চালানো যায়, কিন্তু ইভেন কাশ্মীরে ভারত যে মানে কাজগুলো করে জাদুঘর, যাচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর, সেই যেটা কাজের 32 ব্যাপারে নম্বর ভারতের বাঙালির ভিতরে এবং তীর্থস্থান ভারতের ছিল, বাইরে whatever সেখানে that is, যা 5 কিছু হোক তারিখে না কেন ওটা ভারত অগ্নিসংযোগ করে ড্যামেজ জ্বালিয়ে পুড়িয়ে ভারত তারা তাদের কাজ শেষ এই যে করে। কিছুদিন তারা আগে পরবর্তীতে সেখানে ঠিক 1 বছর যে পরে সামরিক সেখানে অভিযান সেই চালিয়েছিল, বাড়িটা বুল্ডোজার যেখানে দিয়ে প্রায় ভেঙে 8 মাটির লাখ সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা কল্পনা করেছে, করতে পারেন, কিন্তু তারা জানে না 8 যে লাখ বুলডোজার ভারতীয় দিয়ে সৈন্য বাড়ি ভাঙা যায়, সেখানে কাশ্মীরে তারা আগুন দিয়ে মোতায়েন বাড়ি করেছিল। পোড়ানো যায়, কিন্তু তো ইতিহাস এরকম
তারা ভাঙাও যায় যখন না, ইতিহাস পড়াও যায় না। সিকিম দখল হ্যাঁ, করেছে, এগুলো সময় প্রমাণ করবে।
সুতরাং হায়দ্রাবাদের নিজামকে এই তারা ক্ষমতাচ্যুত সরকারের অধীনে তো করেছিল। নির্বাচন করার কোনো অবকাশ তারা নেই। যে সময়টাতে সেই জায়গায় তো পাকিস্তানের সাথে যুদ্ধ আপনাকে একটা করেছিল, সরকারে যেতে হবে যে সরকারকে একটি বারের জন্য সবার কিন্তু তারা কনসেনসাস হবে। এখন নীতি আপনি বলতে নৈতিকতা পারেন যে বা এটা কি সারা কনসেনসাস? দুনিয়া কি যেমন বলবে ধরেন তারা চিন্তা করেনি। এই সরকারের অন্যতম এমনকি উপকারভোগী 1971 প্রধান সালে উপকারভোগী বলতে পারেন যখন জামাত এবং বিএনপিকে। বাংলাদেশে তারা অপারেশন বিএনপির স্থায়ী চালালো, কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব কি পাকিস্তানের বলছেন? সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে সালাউদ্দিন দিল সাহেব বলছেন এবং যে যেভাবে বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধে ঐক্যমত্য তারা প্রথমে কমিশনের নামে লজিস্টিক সাপোর্ট দিল, তারা তারপরে জাতীয় সমর্থন দিল, অনৈক্য সৃষ্টি এরপরে করছে। স্বীকৃতি দিল, বিএনপির এরপর মহাসচিব জনাব নিজেরা মির্জা ফখরুল সরাসরি সাহেব যুদ্ধে বলছেন জড়িয়ে পড়লো। যে ওরা আমাদের আপনি নোট এরকম অফ দ্বিতীয় লন্ডন কোনো রাষ্ট্র গত তাদের 70 বছরে তিনজনের পৃথিবীতে ফর্ম তিনটি হয়েছে সংবাদ মাধ্যমে যারা যুদ্ধ ইন্টারভিউ করতে গিয়ে একটা মিনিট চিন্তা স্বাভাবিকভাবেই করে না, যারা এরকম একটি মনে রাষ্ট্র করেছিলেন ভারত। যে শেখ হাসিনা নাই হয়ে গিয়েছে, আমেরিকা শেখ সে হাসিনা তুলনায় রাশিয়া বাতিলের কিন্তু খাতায় বা পড়ে মিস্টার গিয়েছেন। পুতিন তারা অনেকটা লিবারেল, অবশ্যই অনেকটা আতঙ্কিত হয়ে লিবারেল। পড়েছে, তারা আমরা শঙ্কিত হয়ে এখন সেই পড়েছে যে আমেরিকা এবং এবং ভারত এই দুটো যারা রাষ্ট্রের যে একটু জাতাকল, নির্মোহ জায়গা থেকে সেই জাতাকলের মধ্যে পড়ে রাজনৈতিক বিষয়টাকে বিশ্লেষণ করার রীতিমতো চেষ্টা যারা করেছিলেন, বুঝতে পারছেন তারা অর্থাৎ একটু কাতরাচ্ছেন, আর যারা বুঝতে পারছেন না তারা নিরপেক্ষতার মুখোশ বেকুবের মতো পরেছিলেন, তারা হাঁকুর তাকিয়ে আছে। যুগপৎ বিস্মিত হয়েছে যে এটা কি করে আর সম্ভব। এই সময়টিতে একটা বিশেষ দেশের করে বাংলাদেশে যেমন অর্থনীতি যেরকম থাকা বঙ্গবন্ধু দরকার, কন্যাকে নিয়ে অনেক তাচ্ছিল্য ভরে রাজনীতি যেরকম থাকা দরকার, এরকম একটা কথা বলছিল পরিস্থিতিতে অনেকে, ন্যূনতম একটা সেই স্ট্যান্ডার্ড পুরনো থাকলে প্রভাদের মতো যে এগুলো হাতি মোকাবেলা করা যায়। যেমন ধরুন কাদায় পড়লে চামচিকেও লাথি একজন মারে, সেই প্রেসিডেন্টকে অবস্থা ধরে নিয়ে যাওয়া বিরাজমান। হচ্ছে, তখন এই কিন্তু ইন্টারভিউ ভেনেজুয়েলার প্রশাসন ভেঙে অনেকের পড়ে। ঘুম ভাঙায়নি, অনেকের ঘুম সেখানে হারাম ভাইস করে প্রেসিডেন্ট দিয়েছে। ক্ষমতা নিয়েছেন, মন্ত্রী পরিষদ বহাল আছে সেই সাংবাদিকের এবং কথা জনগণ বলছিলেন, যিনি বলছিলেন রাস্তায় যে নেমে আসছে যিনি জেলে এবং যেতে একই রাজি সঙ্গে আছেন, সেনাবাহিনী যদি তিনি তারা তাকে যুদ্ধ ইন্টারভিউ করার দেন জন্য করবেন, প্রস্তুতি অথবা নিচ্ছে। আরেকজন প্রায় ইন্টারভিউ 3.5 বলেছেন লাখ যে কোটি সেনাবাহিনী। কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনা ইন্টারভিউ করবো না। তো কাজেই আসলে সেই যে কোটি কোটি টাকা ভেনেজুয়েলার দিলেও যে শেখ অবস্থা হাসিনার হয়েছে, ইন্টারভিউ নিবে এর না, যদি যে 100 ভাগের 1 সাংবাদিক ভাগ এই কথা বলেছেন, আমি বাংলাদেশে তাকে ঘটে। আসলে সাংবাদিকতার মতো মহান বাংলাদেশের পেশায় ডক্টর মোহাম্মদ তাকে ইউনূস, শেখ ওই হাসিনা, তারেক লেভেলের জিয়া যোগ্য বলে মনেও বা করি এদের না। কাউকে তার ধরে নামে নেওয়ার নেগেটিভ দরকার নেই কিছু বলতে আমেরিকার। চাই না। আর এখান তাছাড়া থেকে তো আপনি যদি যে কোনো পৃথিবী একটা জুড়ে মানুষ সাধারণ মনের মানুষকে মাধ্যমে শুধু এসে যার প্রকাশ্যে ধরে বিরুদ্ধে যা নিয়ে খুশি যায়, বলতে পারে, যার এতে পক্ষে বাঙালির যে কম্পন খুশি শুরু তাও হয়ে বলতে যায়, পারে। বাঙালির যে ভয়, শেষ বিচারটা মানে হয় যে যারা মানুষ সীমান্তে সেটা পাড়ি কিভাবে দিতে নিচ্ছে। পারবে তারা তো সীমান্তে পাড়ি দিবে, এখন আর যারা মানুষ পাড়ি দিতে যদি পারবে না সেটা তারা বলবে ইতিবাচকভাবে না বেঁচে নিতেন, থাকার চেয়ে তাহলে বঙ্গোপসাগরে তিনি ডুবে নিশ্চয়ই মরা আমেরিকার মতো অনেক দেশে অনেক রয়টার্স নিরাপদ, এবং তারা বঙ্গবন্ধু সেই ইন্টারভিউ কাজটি করতেন। তারা করবে। এবং সেটাও বাঙালি বঙ্গবন্ধু যখন খুব কন্যার রাগ শর্তেই হয়, তারা ইন্টারভিউ নিয়েছে। প্রবল বেগে তারা ছুটতে থাকে, এবং আর যখন তারা ভয় সেম পায় অ্যাজ আদার প্রবল বেগে তখন তারা পিছু হটতে মিডিয়া, থাকে। সেক্ষেত্রে একই কথা 1971 সনে প্রযোজ্য। 7.5 সময়টাকে কোটি আপনার বুঝতে হবে। বাঙালি। আমাদের সময়ে তো সংবিধানে চিন্তা লেখা করুন যে ছিল যে 7.5 দলীয় কোটি সরকারের বাঙালি অধীনে নির্বাচন হবে 25শে মার্চ এবং সেটা তারিখে প্রধানমন্ত্রী পাকিস্তান ক্ষমতা অপারেশন ছেড়ে দেওয়ার সার্চলাইট চালালো, অর্থাৎ রাজারবাগ সরকারের মেয়াদ হত্যাকাণ্ড শেষ হওয়ার 90 চালালো। দিনের মধ্যে, অর্থাৎ 5 বছরের 90 দিনের মধ্যে। আর এখন ওই দিন 1 সপ্তাহ থেকে কিম্বুত 15 কিমাকার দিনের যে মধ্যে সরকার দেশে এখন 1 বিরাজমান, কোটি লোক এই সরকারের না আছে সাংবিধানিক বাংলাদেশ ভিত্তি, ছেড়ে না তারা আছে পালিয়ে দলীয় গেল। পরিচয়। তারা এর মুখে মধ্যে বলছে আমরা ওই দল সময় যে নিরপেক্ষ। ভিডিও চিত্রগুলো আপনি আবার যদি দেখেন, বাংলাদেশের আরেকটি প্রধান একেবারে রাজনৈতিক দল নিতান্ত বিএনপি দরিদ্র, বলছে কিচ্ছু যে নেই, ইউনূস নিরপেক্ষ নয়, তিনি একটি শুধু বিশেষ প্রাণটা দল দ্বারা ছাড়া। প্রভাবিত হচ্ছে। আর হ্যাঁ, বয়স বিশেষ এমন করে ধরেন যে ইউনূসের জন্ম দেওয়া যাকে রাজনৈতিক দল মানে এনসিপি, হাঁটতে পারে না, লাঠি যাদের হয়। এখন নিবন্ধন হয়নি, এরকম তারা মানে যে বয়স্ক হারে মানুষের তো কেউ মারে না, কথাগুলো কোনো বলছে ডাকাতও যে মারে না। শাপলা সেই প্রতীক না মানুষগুলো দিলে দলে বাংলাদেশে দলে নির্বাচন হতেই দিব ভারতে না। পালিয়ে গেল। এতে ক্লিয়ার যে এবং তিনি বলা একটা হয়ে থাকে রাজনৈতিক যে দলকে ভারতে রিপ্রেজেন্ট এই করছেন, বৃদ্ধ কিন্তু মানুষ, সেটা মুখে স্বীকার অসুস্থ করছেন মানুষ না। যারা এবং বিভিন্ন এই ভারতীয় ক্যাম্পে সরকারের কোনো গেছে, সাংবিধানিক ভিত্তি নেই। ওখানেও তাহলে আপনি বলেন লক্ষ লক্ষ যে মানুষ সরকারের সাংবিধানিক ভিত্তি নেই, মারা এবং গেছে, এই একেবারে বিষয়ে স্বাভাবিক আমি রোগ তো শোক আইনজ্ঞ এবং নই, আমি স্বাভাবিক মৃত্যু। জনাব আবহিনা রাজ্জাকি তো যেটা অ্যাডভোকেট, বলছিলাম যে তার আমাদের একটা দেশে বক্তব্য আমি শুনেছি প্রতিরোধ অনেকবার করার ক্ষমতা, মিডিয়াতে, রেজিস্ট করার যে তিনি ক্ষমতা বলছেন যে এই এটি সরকারের যদি 2-3 সাংবিধানিক দিনের ভিত্তি বেশি নেই থাকে না, এবং সেখানে এই সরকার এরপরে যে মানুষ নির্বাচনই উল্টো করুক না উল্টো কেন ওঠে। সেটা অবৈধ। তো আপনি সেই যদি ক্ষেত্রে ইভেন আপনি ভারত যদি অথবা ইন্টারিম আমেরিকা গভর্নমেন্টটাকে তারা মনে যদি করেন যে এটা বৈধ, মানে তবুও তো আমাদের সেখানে জন্য নয়, নির্বাচন করার মেয়াদ তারা হলো ছিল তাদের 3 থেকে নিজেদের 6 মাসের মধ্যে, স্বার্থ তো দ্বন্দ্ব সেটা তো আজকে সংঘাতের 14 কারণে মাস। পরস্পরের তাহলে এই বিরুদ্ধে তারা জায়গায় ঝাঁপিয়ে আপনি পড়ল, নির্বাচনটা কাকে দিয়ে করাবেন? এবং সেই কাজটি যদি তারা করে এবং তার নিশ্চয়ই রেশ আপনাকে যদি নির্বাচন করার জন্য বাংলাদেশে নির্বাচন পড়ে। কমিশন প্লাস একটা সরকার দরকার। আর আমাদের তাহলে সেভেন সেই সরকারটা সিস্টার্স, কি সরকার হতে ভারতের হবে? যে সেভেন সাংবিধানিকভাবে বৈধ সিস্টার্স সরকার আমাদের হতে হবে। চারিদিকে যারা তাহলে আছে, সেই জায়গায় তারা নিরপেক্ষ একটা সরকার, সেটা এবং তত্ত্বাবধায়ক এখানে হোক, সেটা জাতীয় হোক, একটা সর্বসম্মত রোহিঙ্গাদের বিষয় আবাসভূমি দরকার। এর তো আরাকান কোনো বিকল্প নেই। অঞ্চল, কারণ সেই আমাদের আরাকান কথা বাদই অঞ্চল দিলাম, 5 এরা যদি তারিখের পর রিয়াক্ট থেকে করে, তো ইউনূস সাহেব আওয়ামী একই সঙ্গে লীগকে আওয়ামী নিঃশেষ লীগের যে করার জন্য সমস্ত লোকজন যত ধরনের তারা ওত পেতে স্টিমরোলার আছে, চালানো
বলা যায়। ইভেন যে মানে যে কোনো একটা জাদুঘর, সুযোগ বঙ্গবন্ধু পেলে তারা একটা জাদুঘর, লঙ্কাকাণ্ড যেটা ঘটিয়ে দেয় ৩২ নম্বর এবং বাঙালিদের তারা যদি তীর্থস্থান ছিল, গর্ত থেকে সেখানে বের হয়ে ৫ আসে, তারিখে সীমান্ত পাড়ি দেয় কেউ, অগ্নিসংযোগ কোনো করে কিছু জ্বালিয়ে সংগঠিত পুড়িয়ে করার চেষ্টা করে, তারা
সেটা তাদের কাজ শেষ অপকর্ম করবে। বলেন, তারা সন্ত্রাস বলেন, পরবর্তীতে চুরি ঠিক 1 বলেন, বছর পরে ডাকাতি সেখানে বলেন, হোয়াট এভার, সেই বাড়িটা বুলডোজার দিয়ে পুরো ভেঙে মাটির পরিস্থিতি সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কারোরই তারা জানে না নিয়ন্ত্রণে যে থাকবে না। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যায়, আল্লাহ ভালো আগুন জানেন দিয়ে বাড়ি পোড়ানো আমাদের যায়, ভাগ্যে কি আছে। ইতিহাস ভাঙাও যায় না, শুধু ইতিহাস প্রার্থনা, গড়াও যায় না। নিরন্তর এগুলো তিনি সময় আমাদেরকে প্রমাণ করবে। তার সুতরাং অপার মহিমা এবং এই করুণার প্রতি সরকারের